হ্যালো আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, অনেক দিন পর আমি তোমাদের ভিডিওতে এলাম, কারণ ইলেভেনের পরীক্ষা শুরু হয়েছে। খুবই ব্যস্ত ছিলাম ইলেভেনের কোশ্চেন অ্যান্সার এবং সাজেশন নিয়ে। আজকের আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও রাখবো, এবং যেটা ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের ব্যাপারে অল্প একটু আমি শুধু হাইলাইট করে যাব, একটু তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাব স্টেটগুলো এবং তার কিছু ক্যাপিটালগুলো। অবশ্যই তো আমি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের দুই এক দিনের মধ্যে সাজেশান তোমাদের দিয়ে দেবো যে কোন কোন বিষয়গুলি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট হতে চলেছে। সেটি আমি আস্তে আস্তে ক্রমশ তৈরি করছি। আজকের আমি তোমাদের জানাতে চাই যে ম্যাপ পয়েন্টিং করতে গেলে তোমাকে তো ম্যাপ সম্বন্ধে ভালো করে জানতে হবে। এটি দেখতে পাচ্ছ ইন্ডিয়ার একটি ম্যাপ এবং স্টেটগুলো দেখো ডিভাইড করা আছে। এই স্টেটগুলো সব ডিভাইড করা আছে, তাহলে স্টেটগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তোমাদের যাদের ঘরে ম্যাপ আছে, তোমরা 20-25খানা ম্যাপ কিনে নাও, এরকম ছোটো ছোটো 20-25টা ম্যাপ কিনে নাও, এবং এক একটি ম্যাপেতে 2-3টে আইটেম নিয়ে তোমরা সেটা প্র্যাকটিস করতে থাকবে। আমি ঠিক যেমনভাবে তোমাদেরকে বলে দেবো। আজকের আমি তোমাদেরকে স্টেটগুলো জানাতে চাই। এই অংশটা আছে তোমাদের লাদাখ। এর নিচে দেখতে পাচ্ছ এইটা আছে জম্মু কাশ্মীর। বুঝতে পারছো, এটা জম্মু কাশ্মীরের ঠিক নিচে দেখো পাঞ্জাব। এটা হলো পাঞ্জাবের পর দেখো সরি এটা জম্মু কাশ্মীর পড়েছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের নিচে আছে দেখো এটা পাঞ্জাব, এটা হরিয়ানা। এটা হলো তোমার উত্তরাঞ্চল। এটা আছে উত্তরপ্রদেশ, এটা রাজস্থান, এটা গুজরাট, এটা মধ্যপ্রদেশ। তারপরে দেখো এটা গুজরাট, এটা হচ্ছে কি মহারাষ্ট্র। তারপরে আছে দেখো এটা আছে তোমার ছত্তিশগড়, এটা বিহারের ঠিক নিচে আছে এটা রাঁচি। বিহারের নিচে আছে এইটা হলো রাঁচি। তোমরা তোমাদের বই থেকে একটু ভালো করে স্টেটগুলো দেখে নেবে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল দেখো, এই মাথা থেকে এই বেরিয়ে আসছে এটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলা। এটা উড়িষ্যা, এটা দেখো তেলেঙ্গানা। তারপরে দেখো তেলেঙ্গানার পর এটা কি, এটা হচ্ছে গোয়া। এই যে ছোট্ট মতন আছে ঠিক মুম্বাইয়ের একেবারে মুম্বাইয়ের দক্ষিণ দিকে এটা হচ্ছে তোমার গোয়া সব থেকে ছোট রাজ্য, আয়তনের দিক থেকে ছোট রাজ্য গোয়া। তারপরে দেখো এটা কর্ণাটক, এই যে কিডনির মতো দেখতে, এটাকে বলা হচ্ছে কর্ণাটক। এটা অন্ধ্রপ্রদেশ, এটা অন্ধ্রপ্রদেশ। আর এটা হচ্ছে তামিলনাড়ু, এটা কেরালা। এবারে আমাদের এই যে আমাদের পূর্ব ভারতের যে ছোট ছোট কয়েকটা যে স্টেট রয়েছে, এর থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু আসে না। দেখো এর মধ্যে আমি একটাই দাগ দিচ্ছি, একটাই আমার পয়েন্টিং করা আছে, এটা হচ্ছে রাজধানী শহর, ক্যাপিটাল শহর মেঘালয়ের শিলং। এই যে ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে অরুণাচল প্রদেশ। আর এই যে লম্বা করে এই যে চলে এসছে, এইটা হচ্ছে আসাম, অরুণাচল প্রদেশ। ঠিক এর নিচে এই দেখো, এইটা হচ্ছে ঠিক বাংলাদেশ, এই বর্ডার যেটা আছে, এটা হচ্ছে তোমার মেঘালয়, যেটা জানো যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এই মেঘালয়। তারপরে দেখো এর নিচে কি আছে, এটা ত্রিপুরা। এই যে ছোট্ট মতন দেখতে পাচ্ছ, এটা ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। আচ্ছা, আমি রাজধানীগুলো পরে বলে যাচ্ছি। এদিকে ত্রিপুরা, তার উল্টো দিকে দেখো এইদিকে মিজোরামের পর ঠিক উঁচুতে মিজোরামের উপরে আছে মণিপুরের উপরে কোহিমা, কোহিমা হচ্ছে রাজধানী। স্টেটের নাম হলো নাগাল্যান্ড। ঠিক আছে। তারপরে দেখো এই কটাই আমাদের যে স্টেট আছে। আমার কথা বলার উদ্দেশ্য হলো, আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমি তোমাদের কাছে কতগুলো প্রশ্ন যেটা নিয়ে এসছি, দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন, এর মধ্যে থেকে 2017 থেকে যে প্রশ্নগুলো পড়েছিল তোমাদের ম্যাপে, আমি শুধু কেবলমাত্র শহরের কথা বলছি, কিন্তু কেবলমাত্র এই শহরের কথাগুলো বলছি, যে শহরগুলো পড়েছিল। দেখো পূর্ব ভারতের একটা মহানগর, এই পূর্ব ভারতের একটি মহানগর, এটা 2017 সালে পড়েছিল। ঠিক আছে, 2017 সালে পড়েছিল পূর্ব ভারতের মহানগর। তারপরে দেখতে পাচ্ছ ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, এটা 2018 সালে পড়েছিল। তারপর দেখো পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই, এটা হচ্ছে 2019 সালে পড়েছিল। যাই হোক, এরকমভাবে তোমাদের 24 সাল পর্যন্ত করে দেওয়া আছে। ঠিক আছে, 24 সালে পড়েছিল তোমাদের হচ্ছে বেঙ্গালুরু, 2024, যেটা গত বছর পড়ে গেছিলো। গত বছর বলা ভুল হবে, এবছর পড়ে গেছিলো প্রথমের দিকে। এবং উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি, এটা 2020 সালে পড়েছিল। বেঙ্গালুরু এটা 24 সালে পড়েছিল। তাহলে এবার বুঝতে পারছো। আচ্ছা, 23 সালে কি পড়েছিল তোমাদের? 2023 সালে পড়েছিল পশ্চিম ভারতের একটি মহানগর। এখানে দেখো পশ্চিম উপকূলের একটি মহানগর, আবার পশ্চিম ভারতের একটি মহানগর, সেই একই।
এটা আবার 19 সালে পড়েছিল, আবার দেখো তোমার 2023 সালে পড়েছিল, 19 সালে পড়েছিল আবার 23 সালে পড়েছিল। হ্যাঁ, তাহলে তোমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে পূর্ব ভারতের একটা মহানগর যদি পড়ে তোমার কলকাতা ম্যাপ পয়েন্টিং করতে হবে, কিংবা কলকাতা বলে দিতে পারে। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি বলতে পারে, কিংবা উত্তর ভারতের বৃহত্তম মহানগর এটাও বলতে পারে, কিংবা শুধু নতুন দিল্লিও বলে দিতে পারে। আবার বেঙ্গালুরুকে দিয়ে দেখো ভারতের টেক সিটি বলতে পারে, ভারতের সিলিকন ভ্যালি বলতে পারে, ভারতের বিজ্ঞাননগরী বলতে পারে, ভারতের ওয়াইফাই শহর বলতে পারে। হ্যাঁ, অর্থাৎ সেই বেঙ্গালুরুকে আমাদের পয়েন্টিং করতে হবে। তারপর দেখো ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা, ভারতের প্যারিস, ভারতের গোলাপি শহর। ভারতের প্যারিস এবং ভারতের গোলাপি শহর বলা হয় জয়পুরকে, লখনৌ, এলাহাবাদ এবং ভারতের ক্ষুদ্রতম রাজ্য। রাজ্যটা এর সঙ্গে ঢুকিয়ে দিয়েছি, ভারতের ক্ষুদ্রতম রাজ্য। এই কটি তোমাদের এই শহরের মধ্যে থেকে ইম্পর্টেন্ট। এবারে আমি যেখানে পয়েন্টিংগুলো করেছি দেখো, এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ভারতের যে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর, এটা হচ্ছে তোমার শ্রীনগর। আমি এখানে স্কেল ধরে টানতে পারছি না, কারণ এখানে স্কেল ধরে টানলে তোমাদের অনেকটা সময় নষ্ট হবে, ভিডিও লং হয়ে যাবে। এটাকে কি বলা হচ্ছে, এই যে এটাকে বলা হচ্ছে দিল্লি বা নতুন দিল্লি, তোমাদের যেটা দেবে সেটা লিখবে এখানে নতুন দিল্লি। এইটা কি বলা হচ্ছে, ওই যে ভারতের গোলাপি শহর, কিন্তু ভারতের প্যারিস বলা হয়, এটা কি রাজস্থানের জয়পুর, এটা হচ্ছে রাজস্থানের জয়পুর। স্টেটগুলো খুব ভালো করে তোমাদের জানতে হবে। এইটাকে বলা হচ্ছে তোমার লখনৌ, উত্তরপ্রদেশের বলা হচ্ছে এটা লখনৌ। ঠিক এর নিচে সোজা করে এটা হলো এলাহাবাদ। এটা দেখতে পাচ্ছ, এটা কোন স্টেট, বিহারের রাজধানী কি, পাটনা, এটা হলো তোমাদের পাটনা। তারপরে নিচে চলে এসো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আছে মুম্বাই, এটাকে বলা হচ্ছে মুম্বাই বা মুম্বই। তারপরে এটা হচ্ছে কি গোয়া যদি না বলে রাজ্য, সবচেয়ে ছোট শহর, ছোট রাজ্য, আয়তনের ছোট রাজ্য গোয়া, কিংবা এর রাজধানীর নাম করতে পারে পানাজি, একদম এর কোলে পানাজি, এরকম দিয়েও পানাজি লিখলেও হবে, পানাজি। আচ্ছা, তারপর এটা কি নবীনতম রাজ্য কি তেলেঙ্গানা, নবীনতম রাজ্য। তারপর দেখো এটা কি কর্ণাটকের কি, এই সেই বেঙ্গালুরু, ঠিক আছে, বেঙ্গা বয়কার উয়ে গয় আকার লয় হস্যৌ রয় হস্যৌ, বেঙ্গালুরু। আর এটা হলো চেন্নাই, কিংবা এরমভাবে দিতে পারে যে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর চেন্নাই। আর এটা কেরালার রাজধানী, এটা আনইম্পর্টেন্ট, এ পড়ে না, তবু একটু জেনে রাখো, ত্রিবান্দ্রম। এই গেল তোমাদের আজকেকার ভিডিও। তোমরা রাজধানী কটা একটু ভালো করে দেখে নিও, ঠিক কোন জায়গাটা কোন স্টেটে আছে, স্টেট সম্পর্কে একটু ভালো করে জানো। পরবর্তী ভিডিও আমি খুব ভালো করে তোমাদের বলে দেবো। এরপরে আর একটা কথা বলে রাখি, তোমাদের কোনো বছর শহর যদি না পড়ে জানবে, তার থেকে অল্টারনেট থাকে বন্দর। শহর না পড়লে পড়বে বন্দর, এটা খেয়াল রাখবে। এরপরে বন্দরটা আমি তোমাদের দেখাবো, এবং একসঙ্গে মিলিয়ে যেগুলো এর থেকে ইম্পর্টেন্ট হবে সেই ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের দিয়ে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।